প্রতিদিনের মতো সকালবেলা উঠেই ঘরটা ঝাড় দিয়ে একদম উঠো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। সকালবেলা তো কাজের ঝামেলাটা একটু বেশিই থাকে, তাই না? আর আমি ভিডিওটা শুরু করছি আজকে অনেক দিন পর, ভিডিও করার ঠিকঠাক সময়ই পাচ্ছি না, কিন্তু খুব ইচ্ছে যে ব্লগগুলো ঠিকঠাক করে করি। তো দেখো একদম কালকে রাত্রে হয়েছিল একদম ঝড়, আর এই দেখে দেখো পাতা পড়ে অবস্থা কি খারাপ, চারদিকটা একদম পাতায় পাতা। আর যেহেতু এই যে কলের পরে এইখানে আমাদের রয়েছে বাঁশ ঝাড়, এই বাঁশের ঝাড়ে পাতাগুলো একদম পড়ে দেখো বাঁশের ঝাড়ে কত পাতা, এর জন্য বেশি জঙ্গল মনে হয়। নোংরাটা একদম পাতায় ভর্তি, মনে হয় যে কত যেন নোংরা, কিন্তু পাতায় সব। যাই হোক, এই যে বাড়িটা একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর বাড়ির সামনেটা আমি কিন্তু আগেই ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি। তো চলো ঝাড়টা কমপ্লিট হয়ে গেলে বাকি কাজগুলো করব। আর এই দিকে দেখো বর উঠে পড়েছে, বর উঠে এই যে গরু শ্বশুর বাবা বের করেছিল, আর এদিকে বাবা ওদিকে বাকি কাজগুলো করছে। আর এদিকে সবাই বললাম না কাজে সকালবেলা সবাই ব্যস্ত। এদিকে আমার বর খড়গুলো পরে কেটে কেটে দিচ্ছিল, কেটে দিলে ভালো করে খায় পরিষ্কার করে। আর যদি কেটে দেওয়া না হয়, এমনি আটিটা শুদ্ধি দেওয়া হয়, তাহলে কিন্তু না খড়গুলো খাবে না, এদিকে ওদিকে মানে ছড়িয়ে ছিটে ফেলায় দিয়ে রাখবে। তো এখানে দেখো গরুগুলো বের করে এখানে বেঁধে রেখেছে। আর এই যে কাঠের যে সেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খড় দেওয়া হয়, তো এইখানে খড় খাবে গরুগুলো। তো চলো, আর বাইরে প্রচণ্ড হাওয়া, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, দেখো গাছপাত। তো এই দেখে বুঝতেই পারছো কতটা হাওয়া। আর এটা হচ্ছে সাদা জবার গাছ, 1 বছরও হয়নি, দেখো গাছটা কত বড় হয়ে গেছে, আর এত ফুল হয়, মানে খুবই ভালো লাগে দেখতেও। আর এইখানে এই যে মিঠুর ডাকাডাকি তো চলবে, সকালবেলা সবাইকে ডাকবে মিঠো মিঠো করে। তার এই যে আমি একদম ক্ষেতের থেকে গিয়ে কচি কচি এই যে শাকগুলো তুলে নিয়ে আসলাম, ডাঁটা শাক। স্নান করা আমার হয়ে গেছে, একদম জামা কাপড় ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম এই যে। আর এখন যাব রান্নাঘরে গিয়ে চা মুড়ি খেয়ে বাকি কাজগুলো করব। তো এখানে দেখো চা মুড়ি একদম রেডি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো সকালবেলা কাজকর্ম তো হয়ে গেছে, কাজ মানে বাসি কাজ হয়ে গেছে, এখন চা খাওয়া হলো। তো এই যে আমার মামা উঠে পড়েছে, তো খাবারটাকে খাইয়ে দিব। একদম ফ্রেশ হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। না পাপা বলো তো গুড মর্নিং সবাইকে, বলবো না? তো হচ্ছে ঘুম থেকে উঠছে তো এই জন্য এরকম করছে। তো চলো ওর মামটা আগে খাইয়ে দিই ওকে। বয়স কত? 2 ইয়ার। পাপা হেড মানে কি? আই মানে বলতে হবে, আই মানে নোজ মানে ইয়ার মানে হেয়ার মানে। পাপা হেড মানে যেন কি? মাউথ মানে, হ্যান্ড মানে, লেগ মানে, বেলি মানে, এতটুকুই। হ্যাঁ ঠিক আছে, হাততালি। নাম বলো তো কি? ওরে বাবারে, হাততালি। তো এই যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে একটু পড়িয়ে দিলাম। পড়ানো বলতে এই যে একটু আতা গেছে তোতা পাখি 1 2 1 2 দেশের নাম, এই যে টুকটাক আর কি। তো এখন তো সেরকম পড়ার মতো সময় হয়নি, তবু টুকটাক করে শিখিয়ে দেওয়া। আর এইদিকে দেখো মা রান্না করছে, এই যে শুটকি মাছ রান্না করবে। তো শুটকি মাছটা ভালো করে ভেজে নিচ্ছে, আর আমার তো শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে। তো সবাই তো আর পছন্দ করে না, আবার নিজে খায়, সেটা এটাই না, আমার তো খুবই ভালো লাগে। তো এদিকে দেখো অনেক কিছু রান্না করবে, তারপরে মা যতক্ষণ পারবে ততক্ষণ করবে, তারপরে আমি করব। আর এই দিকে বাবা গরু বের করেছিল, তারপরে গোবর ফেলানো হয়নি, তো এই যে আমি গোবরটা ফেলেই দিচ্ছি। গোবর ফেলানো মানে এই যে এখানে কিছু আছে, বাইরে কিছু আছে, নিয়ে এক জায়গায় জমা করে রাখবো। তো চলো কাজগুলো করে নিচ্ছি।
চা খাওয়ার পরে যে বাসনপত্রগুলো ধোয়া হয়নি, তো এই যে বাসনপত্রগুলো বাইরে নিয়ে আসলাম। এগুলো চায়ের বাসন, তো চায়ের বাসনগুলো ধুয়ে নিব। তারপরে আরও কাজ আছে, ওই কাজগুলোও করতে হবে। তো মা যেহেতু রান্নাঘরে রান্না করছে, তো আমি বাইরের কাজগুলো করছি। দুজনেই একসাথে কাজ করলে কাজের চাপটা কিন্তু কমে যায়, তাই না? আর একজনে কাজ করলে কিন্তু অনেক কাজ। দেখো সকালবেলা কিন্তু বাসি বাসন মাজা হয়ে গেছিলো একবার, এরপরে কিন্তু এগুলো চায়ের বাসন, দুধের বাসন। তো দেখো এই বাসনগুলো অনেক বাসন বেরোয়, এত বাসন লাগে কি আর বলবো। চায়ের বাসন, মুড়ির বাসন, এই যে চা করলে চায়ের ক্যান ধুতে লাগে, মানে কত কিছু বাসন। আবার বালতি, এত বাসন হয়, তার মধ্যে তো বাসন ধুতে ধুতে আর একদমই ভালো লাগে না। তারপরে আবার জামা কাপড় ধোয়াধুয়ি তো আছেই। মানে বাড়ির যে টুকটাক কাজগুলো, এগুলো কিন্তু সকাল থেকে শুরু হয়, রাত্রি পর্যন্ত কিন্তু করতেই লাগে। একটু পর পর টুকটাক একটা না একটা কাজ থাকেই। তারপরে এই যে দেখো আজকে আবার দুধ দিয়ে গেল, তো এই যে দুধটা গরম করে নেব। আর কি অবস্থা, মা তো তারপর চলে গেল। এই যে আমি চুলোর মধ্যে ডাল রান্না করছিলাম, তো ডাল রান্না করছিলাম। আর এই যে দুধটা যখন দিয়ে গেল, তখন গ্যাসের মধ্যে এই যে দুধটা গরম করতে দিলাম। আর একটু পরে দেখি কি দুধটা গরম হচ্ছে না, খেয়ালই করি নাই যে গ্যাস শেষ হয়ে গেছে। এই যে কিছুক্ষণ থাকবে, তারপরে গ্যাস শেষ হয়ে যাবে। তারপরে চুলোর মধ্যে আবার করতে হবে। এই ছোট্ট একটা হাঁড়ির মধ্যে দুধ গরম করা হয়, তো ওই হাঁড়িটা এই চুলোর মধ্যে হয় না। চুলোটা অনেকটা বড়, আর রান্নাটা খুব সহজেই হয়ে যায়। কিন্তু ছোট ছোট বাসন দিয়ে দুধ গরম করা বা চা গরম করা হয় না। পাশেই যে চুলোটা আছে ওইটা আবার ছোটো, ওটার মধ্যে হয়, কিন্তু ওই চুলোটার মধ্যে রান্না বেশি একটা করি না, বড় চুলোর মধ্যে করা হয়। কারণ বাড়ির লাকড়ি অনেক মোটা মোটা বড় বড় থাকে, তো ওই জন্য বড় চুলোর মধ্যে রান্নাটাও তাড়াতাড়ি হয়, ওই জন্য সেখানেই করি। আর এইখানে আমি বাবার জন্য যে ভাত রেডি করে রেখেছি, আর মার জন্য ভাত রেডি করে রেখেছি। এই যে বরকে খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেতে বসবো। তো দেখো কী কী রান্না হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি অনেক কিছু রান্না হয়ে গেছে। তো দেখো এখানে শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হয়েছিল, আর যে করলা ভাজি, শুটকি ভাজি, আর হচ্ছে ডাঁটা শাক। আবার কালকে যে বাসি ডালটা ছিল, ওই ডালটা দেখো শুকিয়ে লেবু পাতা দিয়ে একদম অল্প করে নেওয়া হয়েছিল। ওই ডালটা খেতেও কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে খাওয়ার বাসনপত্র, কড়াই, এগুলো মাজতে হবে। বললাম না বাসন মাজা শেষই হবে না, একটার পর একটা বেরোবে। তারপরে তো বাবা এখনও খায়নি, বাবা খাবে, তারপরে কাকি ওরা কাজ করতেছে, কাকি ওরা খাওয়া দাওয়া করবে, তখন আরও বাসন বেরোবে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। এই যে মা স্নান করে এই যে কাপড়টা এখানে রেখে গেছে, ধুয়ে দিয়েছে, কিন্তু রোদ্রে দেওয়া হয়নি। তো এই জামা কাপড়গুলো রোদ্রে দেবো। মেয়ের আরও কয়েকটা জামা কাপড় আছে, তো ওই জামা কাপড়গুলো ধুয়ে একসাথে মার শাড়িটা তারপরে আবার রোদ্রে দিতে হবে। তো চলো কাজগুলো করে নিচ্ছি, তাই না? তো বাসন মাজা এদিকে হয়ে গেছে, শুধু ধুয়ে নিলেই হবে। তো বাইরে ওইদিকে গেলাম যে মোটর সুইচটা দেওয়ার জন্য, তখন দেখি যে মাটিতে একটা প্যান্ট আমার মেয়ে রেখে দিয়েছে, একদম নোংরা। তো প্যান্টটা ধুয়ে দেবো, আর বাকি জামা কাপড়গুলো পরে ধুয়ে দিচ্ছি। নোংরা জিনিসটা সামনে থাকলে একদমই ভালো লাগে না, আগে প্যান্টটাই ধুয়ে দেবো, তারপরে বাসনগুলো ধুয়ে নেবো। আর এরপরে তো অনেক কাজ আছে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তো বাসনটা মাজা হয়ে গেলে পরে ওর কাজগুলোও করে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো করবো। তো দেখো একদম বাসনপত্র মাজা হয়ে গেছে। এই যে জামা কাপড় নিয়ে চলে আসলাম রোদ্রে দেওয়ার জন্য। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, তাই না? তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।